মুক্তা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুক্তা। ভাইজান ভাইজান, সর্বনাশ! কি ব্যাপার আজাদ? গোলামকে কোথায়? জং বাহাদুর কোথায়? জং বাহাদুর প্রাসাদদার পাহারা দিচ্ছে ভাইজান। সর্বনাশ! এখন উপায়? ভাইজান, তুমি এত ভয় পাচ্ছ কেন? জং বাহাদুরের পিছে রেখে এসেছি শক্তিমান গোলাম কাকে, আর আমি আছি অনুজা লক্ষণ। যেমন সীতার জন্য জীবন পান করেছিল, আমি তোমাদের জন্য জীবন পান করব ভাইজান। কি গো ভাবি? আজ সত্যি বুঝতে পেরেছি তুমি সত্যই অনুজ লক্ষণ। থাক থাক, আর প্রশংসা করতে হইব না। চলুন সবাই, জেঠুমনি কাজে নিয়ে বসে আছে। তার মানে তোমাকে বিয়ে করতে হবে ভাইজান। আজাদ, পিতা যদি জানতে পারে? বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবে না ভাইজান। আমি জেঠমণিকে অনেক কষ্টে রাজি করিয়েছি। কি গো ভাবি, হ্যাঁ, তোমার মন খারাপ হচ্ছে? তোমাদের বিয়েতে নাইবা বাজলো ঢুল, আর নাইবা হলো আনন্দ। তোমাদের মনে যখন আনন্দ আছে, তখন আর তুমিও মত কইরো না। তুমি আমাকে হাসি মুখে আশ্বাস দাও, আমি যেন আমার মায়ের আদেশ পালন করতে পারি। তুমি কবুল করো ভাবি। হ্যাঁ, আমি কবুল করেছি। এই তো আমার ভাবির মতো একেবারে একটা ভাবি। এবার ফিটিং করবে। এই দুষ্ট কোথাকার! কি গাছই বলিনি চোখের জলে তোমার আর বালিশ ভিজাতে হবে না? এবার আমার কথা সত্যি হলো তো? হ্যাঁ সই, তোর কথাই সত্য হলো। তুই এখন যা সখী। ও মা, একই আমি আমি কি যাব বলে এসেছি? তবে আমি যদি চলে যাই তাহলে তোমাদের বিয়ে বরযাত্রী কে হবে? আরে কি সাগের নাগরটি! এই সই, তুই এভাবে কেন বলছিস? ও মামা, এখনই কিছু বলা যাচ্ছে না। বিয়ের পর তো দেখছি আমি কিছুই বলতে পারবো না। কাক হয়েছে, এবার চলুন সবাই। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বেওয়াই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিয়াই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। বিয়ান সাহেব। হরি! ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। বিয়ান সাহেবের বুকের জমি বড় দাম, অল্প টাকায় বেচিলে আমি কিনিতাম। বিয়ান সাহেবের বুকের জমি বড় দাম, অল্প টাকায় বেচিলে আমি কিনিতাম। এমন সুন্দর জমিন করব তারে দান, জমির জন্য যে জন দিতে পারে প্রাণ। এই কথা আপনার গলায় দিলাম ফুলের মালা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। আর কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা।
আসসালাম আলাইকুম বিয়ান শাহ। আরে এই সখী, বলো একটা কথা বলবো। বলো। সম্পর্কে কিন্তু এটা আমার দেবর। ও তাহলে তো আমারই। তোর বেওয়াই বেওয়াই। হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, হ্যাঁ, সখী। আরে সামনা, ওটা কি? ওটা হবে আর কি, ওই আর কি, মানে সেটা। আরে শোন, যেটা বলছি সেটা শোন। বল। আমার দেবরটার মনটা না খুব খারাপ। কেন? আমি আশা করি তুই খুব ভালো, তাই কিছু না বলাতেই তুই বুঝে নিস। সাধের দেওরা তোমাকে দিয়ে গেলাম আমার সখীর কাছে। ঠিক আছে সখী। সখী দেখে শুনে রাখিস। আচ্ছা তুমি তোমারটাকে নিয়ে যাও সখী, আমি ওটাকে দেখছি, যাও না। আই এসো এসো, অন্যের কাজে ডিস্টার্ব করতে নেই, এসো। আরে বন্ধু তো দুষ্ট চোখে পাগল করে আরে বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে খাইতে গেলে তোমায় ভাবি, খাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চায় তোমারে। দুষ্ট চোখে পাগল করেছো আমায়। শুইতে গেলে তোমায় ভাবি, শুইতে গেলে তোমায় দেখি, মন শুধু চায় তোমারে। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায়। চলতে গেলে তোমায় দেখি, চলতে গেলে তোমায় দেখি, মন শুধু চায় তোমারে। বন্ধু তোমার পাগল করেছো আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায়। আজাদ আজাদ, আমাকে কৌশলে প্রাসাদ থেকে বের করে দিয়ে শাহজাদা মুরাদকে সরিয়ে দিয়েছে। ওরা সব গেল কোথায়? নিশ্চয় জাফর কার বাড়ি এসেছে। এই তো ঘরের দরজা খোলা দেখা যাচ্ছে। কারা যেন কথা বলছে, দেখি ওরা কি করছে। কোথায় যাচ্ছ জঙ্গাদুর? তোমার যাবার পথ একেবারে বন্ধ। হ্যাঁ, গোলাম খা, পথ ছেড়ে দাও বলছি।
আমি যাব না, তোমাকে ছাড়া হবে না। যখন বিয়ের কাজ শেষ হবে তখন তোমাকে ছাড়া হবে। গোলাম খা, আমি জানতে চাই কার বিয়ে? শাহজাদা আজাদের বিয়ে। শাহজাদা মুরাদের বিয়ে। ওফ, আমাকে তুল প্রাসাদ থেকে বের করে দিয়ে শাহজাদা মুরাদকে এসেছ বিয়ে করাতে? না না না, এই বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। কারো সাধ্য হবে না এই বিয়ে বন্ধ করা। গোলাম খা, আমি তোকে হত্যা করব শয়তান। হুঁশিয়ার জানোয়ার। সাবধান গোলাম খা। আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি তোকে হত্যা করব। গোলাম খা, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ আমি জানি, একটা বাচ্চাটা কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তবে রে জানোয়ার, আমি তোকে হত্যা করব। তোর মন্টু রাখে জাহাপনাকে উপহার দিব। যদি সাহস থাকে তাহলে দেখা যাও কাকাকে হত্যা করে। আই তবে উড়াও জানোয়ার। বাতিগণ, উড়াও দুধের নিশান, দেখা যাও কার হচ্ছে কে হই আই জানোয়ার। কোথায় যাবে জং বাহাদুর? এবার তোকে কে রক্ষা করবে? গোলাম খা, আর যুদ্ধের প্রয়োজন হবে না। শুভ মিলন হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য এই বরযাত্রীকে পাশের ঘরে বেঁধে রেখো। কি? আমি বরযাত্রী? হ্যাঁ হ্যাঁ জং বাহাদুর, এই বরযাত্রীতে আমরা যোগদান করেছি। আর তুমি যখন হাজির হয়েছ তাহলে বিপক্ষ দলের তুমি একজন সাক্ষী। না, এই বিয়ের সাক্ষী হতে আমি পারবো না। তুমি না হলেও তোমার নাম কিন্তু খাতায় উঠে গেছে। আজাদ, ওকে, ওই সেই জং বাহাদুর না? হ্যাঁ ভাইজান, এই সেই শয়তান। গোলাম খা, এই মেহমানকে আজকে রাতের জন্য এই পাশের বাড়িতে আটকে রাখো। এই, আমাকে আটকে রাখবে? হ্যাঁ শয়তান, তোকে ছেড়ে দিলে এখন যে সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে। গোলাম খা, ওকে নিয়ে যাও। আই জান, চুলের পর বাট পারি, চল চল বেটা, চুলের উপর বাট পারি, চল। বাবা মুরাদ, তোমার পিতার অনুমতি না নিয়ে তোমার হাতে তুলে দিলাম আমার মা মরা মুক্তাকে। আজ থেকে তুমি ওর শোক। তোরা বেঁচে থাকো বাবা, আমি দোয়া করি তোমরা যেন চির সুখী হও। ওগো মুক্তার মা, তুমি চেয়ে দেখো, আমি যেন কথা দিয়েছিলাম আজ তা আমি পালন করেছি।
মুরাদের হাতে তুলে দিয়েছি আমার মুক্তাকে। তুমি দোয়া করো ওরা যেন সুখী হয়, ওরা যেন সুখী হয়। চলো ভাবি, চলো ভাইজান, তাই চলো এখন আমরা প্রাসাদে চলে যাই। ভাবি মুক্তা, বলো। এবার আমি আসি ভাবি। দেখলি তোমার আবার কেমন ভাবে বিয়েটা হয়ে গেল। হলো তো। আমি তো আশাই করতে পারিনি। হ্যালো, সানাইটা আজ বলছে কি কি বলছে? আমি জানি সে কথা, কি কথা? রাত জেগে কেউ শুনছে কি কি শুনছে? আমি শুধু শুনছি তা। কি করে বলি এই প্রাণটা যে যায় আজ মধুরা তোমার আর আমার ফুল সজ্জা। সত্যি? সানাইটা আজ বলছে কি আমি জানি সে কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি এই প্রাণটা যে যায় আজ মধুরা আমাদের ফুল সজ্জা, আজ মধুরা আমাদের ফুল সজ্জা। আজ মধুরাত আমার ফুল সজ্জায়, আজ মধুরাত আমার ফুল সজ্জায়। এই একটি রাত জাগবো বলে কি? হাই কত রাত করেছি প্রতীক্ষা। সত্যি? হাই কত রাত করেছি প্রতীক্ষা। কোন সাত পাগেতে নয়, কোন মন্ত্র প্রাণে নয়, প্রাণে প্রাণে দুটি হৃদয়। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। হ্যালো, তোমাকে একটি কথা বলবো। বলো। আজ থেকে তুমি আমার কি হলে বলতে পারবে? কেন তুমি বুঝো জানো না তুমি কি বলতে পারো? তোমার আর আমার মধুর সম্পর্ক, এটা তো সবাই জানে। কি জানেন না আপনারা? স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আচ্ছা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি।
দিদির মাথায় নিতে দাও, তা না হলে নারাজ হবে, তা না হলে নারাজ হবে অন্তর্যামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আজকে দুজন দুজনাতে পেয়েছি এরা, তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি এরা, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি যে আমার গো, আমারই তুমি। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। চলো মুক্তা, আজ যে আমাদের বাসর রাত, চলো এখন যাওয়া যাক। আর বাসর কি করবে, কোনোটা কি বাহি থুলে নাকি? সুরার এক নাম হয়েছে জীবন, যে করেছে প্রাণ সে জানে তার কদর। কি ব্যাপার, কেদার বক্স আবার গেল কোথায়? কেদার বক্স, কেদার বক্স! যে কে হুজুর, আমি এই তো এসে পড়েছি। তুই এসেছিস কেদার? দে আমাকে সুরা দে, সুরার নেশা যে আজ আমি পাগল হয়ে যাব। দে বলছি। ওরে বাপ রে বাপ, কি যে বলেন হুজুর! আপনার হুকুম তামিল করার জন্য এই বান্দা হাজির। এই নেন হুজুর, আরেকটু সুরা পাঠ করে নিন। পানটা একেবারে জুড়ে গেল কেদার। দেখিস কেদার, আব্বা হুজুর যেন এদিকে না আসে। কি যে বলেন হুজুর, আমি থাকতে আপনার আব্বা দূরের কথা আপনার বাবা আসতে পারবে না। চুপ কেদার! হুজুর আর কম না, এ আমি কাজ করছি। বেশ, এবার তুই তাহলে যা, ওই সুন্দরী বাইজিকে নিয়ে আয়। ওরে বাপ রে বাপ, হাওয়াই কেমন করে! আমি যাচ্ছি হুজুর, আমি যাচ্ছি। এনেছি হুজুর, এনেছি। এই যে একেবারে নাগিনী হুজুর। নাগিনী? কেদার, ও যেন একেবারে রক্তে রাগানো গোলাপ, আর যেন ফুটন্ত ফুল। হুজুর
গোলাপের গায়েও কিন্তু কাটা আছে। গোলাপের গায়ে কাটা? সে কাটা আমি একটা একটা করে তুলে নেব সুন্দরী। দাঁড়িয়ে আছো কেন? নাচো আর গাও, নেচে গিয়ে আমায় আজ পাগল করে দাও। আপনারা নিজেকে কল্পনা করুন দেখে সে আপনারা পৌঁছে আসেন না। বাহাদুর এদিকে এসে পড়েছে। হঠাৎ আব্বা হুজুর আসছে কেন? তাহলে কোন উপায় খেদার? হুজুর সুরার বাজি দিতে তাড়াতাড়ি সরান, তা না হলে এখন আর বাঁচা যাবে না। ঠিক আছে, তুই ওদেরকে নিয়ে যা কেদার। ওরে বাপ রে বাপ, হ্যাঁ এবার কাছে আলাই। আচ্ছা চেপে দাও, পরানটা আবার একবারে লক চক্কর করতেছে। হ্যাঁ চল আমার সাথে। হঠাৎ আব্বা হুজুর আমার কক্ষে আছেন কেন? নিজাম, আসুন আব্বা হুজুর, আসন গ্রহণ করুন। তা কি মনে করে আব্বা হুজুর? এসেছি তোমাকে একটা মহৎ কাজের ভার দিতে। বলো বলো নিজাম, তুমি পারবে সেই মহৎ কাজটি করতে? নিশ্চয় পারবো আব্বা হুজুর, বলেন সে কি মহৎ কাজ? বিপন্নের হাত থেকেই রক্ষা করতে হবে পুত্র নিজাম। 12 কোটি হিন্দু মুসলমানকে বিবরণ করেছে কে সে মহানায়ক আব্বা হুজুর? নগরের উছির কাপ্পার খা মিছান। ঘাপার কা? হ্যাঁ হ্যাঁ পুত্র, এক নাম নগরের দিনহীন পছাড়া পত্র লেখেই আমার নিকটে অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে আব্বা হুজুর? এক রাম নগরের গরিব পছাড়া শয়তানি গাপ্পার খার অত্যাচারে তারা দিন যাপন করতে পারছে না। তাই আমার আদেশ পুত্র নিজাম, তুই একরাম নগরে প্রবেশ করে এই শয়তান গাপ্পার কাকে বন্দি করে নিয়ে আসবে পুত্র নিজাম। এই মুর্শিদাবাদ সেই শয়তানকে আমি উপযুক্ত বিচার করব পুত্র নিজাম। কিন্তু আব্বা হুজুর, প্রজাদের অভিযোগ তো মিথ্যা হতে পারে। হাজার হাজার স্বাক্ষরিত অভিযোগ এই যে কিছুতেই মিথ্যা হতে পারে না পুত্র মিজান। বেশ বেশ আব্বা হুজুর, আমি আপনার আদেশ গ্রহণ করলাম। আমি আগামী কালে যাব সেই একরাম নগরের অভিমুখে, তারপর সেই শয়তানকে ধরে আনবো এই মুর্শিদাবাদে। শুনে রেখো পুত্র,
একটি কথা মনে রেখো, আমি এই মুর্শিদাবাদের নবাব, আমি তোমাকে বাধা দিচ্ছি বিপন্নের রক্ষায়। আমার আদেশ তুমি ভুলে গিয়ে কোনো পাপ কাজে লিপ্ত হবে না বাবা নিজাম, তাহলেই আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করবো না মিজান। হ্যালো হ্যালো চেক হ্যালো। ও বুলের পথে দিয়া রে পাও করিস না তুই এমন পাপ। বুলের পথে দিয়া রে পাও করিস না তুই এমন পাপ। ও বুলের মাসুল দিতে হবে, বুলের মাসুল দিতে হবে, পাবি না রে কোনো কুল। বুলের পথে দিয়া রে পাও করিস না তুই এমন পাপ। ও পরের কথা শুনে তুমি, পরের কথা শুনে তুমি নিজেই হইলে নিবনবাস। বুলের পথে দিয়া রে পাও করিস না তুই এমন পাপ। পাগল সব কি বলে গেল আব্বা হুজুর? ঠিক কথা বলেছে পুত্র, পাগল কোনদিনই মিথ্যা বলে না পুত্র। আর কথা স্মরণে রেখে যাত্রা করো বীরের বেশে। আমি তাই যাব আব্বা হুজুর, তাই যাব। সেই শয়তানকে বন্দি করে শান্তি প্রতিষ্ঠা করব সেই একরাম রাজ্যে। এ আমার শপথ আব্বা হুজুর, এ আমার শপথ। বলো বলো পুত্র। পুত্র নিজাম বিপন্ন রক্ষায় জগৎ নিয়েছ, এবার এসো পুত্র, আমি তোমার যাত্রার পথ তৈরি করে দিব। যাত্রার পথ? যাত্রা আমি ঠিকই করবো আব্বা হুজুর, তবে মানুষের ভালোবাসা আর মানুষের কল্যাণ এর কোনোটাই যে আমি চাই না। আমি চাই শুধু এই রঙিন দুনিয়ার রঙিন নিশায় নিজেকে মজবুল করতে। আর আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে।